মহাকাব্য মহাভারত যেন অনন্ত রহস্যের খনি। কাহিনী বিন্যাসের জটিলতায় এবং ততোধিক জটিল চরিত্র চিত্রণে বেদব্যাস রচিত এই মহাকাব্য যুগে যুগে মানুষকে বিস্মিত করেছে। মহাভারতের বিবিধ বিস্ময়ের মধ্যে অন্যতম হল এই কাব্যে বর্ণিত বেশ কিছু চরিত্রের জন্মবৃত্তান্ত। বারবার দেখা গিয়েছে যে মহাভারতের অধিকাংশ কুশীলবেরই জন্ম তথাকথিত স্বাভাবিক উপায়ে হয়নি। হ্যালো ফ্রেন্ডস, এখানে তেমনই কিছু চরিত্রের জন্মবৃত্তান্ত উপস্থাপন করা হয়েছে যাদের জন্ম তথাকথিত স্বাভাবিক উপায়ে হয়নি। মহাভারতের সবচেয়ে জটিল এবং রহস্যময় চরিত্রের রচয়িতা হলেন ব্যাসদেব। তিনি নিজে এই মহাকাব্য লিখেছেন, আবার তিনিই হলেন এই মহাকাব্যের অন্যতম প্রধান চরিত্র। তিনি না থাকলে এই কাব্য যেমন লিখিত হতো না, তেমনি এই কাব্যের কাহিনীর মূল চরিত্রের জন্মের পিছনেও সক্রিয় ছিলেন তিনি। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের নিজের জন্ম কাহিনীও কম রোমাঞ্চকর নয়। ব্যাসদেবের পিতা ছিলেন পরাশর মুনি এবং মাতা ছিলেন ধীবর কন্যা সত্যবতী। পরাশর তীর্থ ভ্রমণে বেরিয়ে যমুনা নদী পার হওয়ার উদ্দেশ্যে নৌকায় ওঠেন। সেই নৌকা তখন চালাচ্ছিলেন সত্যবতী। অতীব রূপবতী সত্যবতীকে দেখে পরাশর কামার্ত হলেন এবং ধীবর কন্যাকে তার কাম নিবৃত্তির জন্য অনুরোধ করলেন। সত্যবতী জানালেন তিনি পরাশরের প্রস্তাবে রাজি, কিন্তু তাদের মিলন লোকে দেখতে পাবে। সত্যবতীর কথায় পরাশর ঘন কুয়াশার সৃষ্টি করে সত্যবতীর সঙ্গে মিলিত হলেন। পরাশর সত্যবতীকে বেশ কয়েকটি বর দিয়েছিলেন, যার মধ্যে একটি হল তাদের মিলনে সত্যবতী গর্ভধারণ করলেও তিনি কুমারীই থাকবেন। যথাকালে যমুনা নদীর মধ্যবর্তী এক দ্বীপে সত্যবতীর এক পুত্র সন্তানের জন্ম দেন। দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম রাখা হয় দ্বৈপায়ন। পরবর্তীকালে এই দ্বৈপায়ন বেদকে বিভক্ত করেন বলে তিনি বেদব্যাস নামেও খ্যাত হন। ব্যাসদেবের মাতা সত্যবতীর জন্মবৃত্তান্ত কম আশ্চর্যের নয়। তিনি আসলে ধীবর কন্যা নন। তার পিতা ছিল চেদিরাজ উপরিচর। একদিন মৃগয়া করতে গিয়ে উপরিচর তার স্ত্রী গিরিকার কথা ভেবে কামাবিষ্ট হন এবং তার স্খলিত শুক্র তিনি এক সৈন্য পক্ষীকে দিয়ে বলেন যে তা তিনি যেন গিরিকাকে দিয়ে আসেন। পথে অন্য এক সৈন্যের আক্রমণে সেই শুক্র যমুনার জলে পড়ে গেলে তা এক মৎস্যী গ্রহণ করে গর্ভধারিণী হয়ে পড়ে। সেই মৎস্যী আসলে ছিল আদ্রিকা নামের এক শাপগ্রস্ত অপ্সরা। সে পরে ধীবরের জালে ধরা পড়ে এবং এক পুত্র ও এক কন্যার জন্ম দেয়। সেই কন্যাই হলেন সত্যবতী। সত্যবতীর লালন পালনের ভার ধীবরকেই দান করেছিলেন উপরিচর। মহাভারতের এই রহস্যময় জন্মবৃত্তান্ত কাহিনীগুলি আপনাদের কেমন লেগেছে
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।